এটা আমাদের আউটসাইড 3 সাইডে আমাদের প্লাস্টার হয়ে গেছে, শুধু ফ্রন্ট সাইডে প্লাস্টারটা বাকি আছে। আর একটা প্রজেক্ট, এটা 5 কাঠার উপরে G+9 হবে। 23 কাঠার উপরে একটা প্রজেক্ট, 3টা বিল্ডিং হবে। অলরেডি আমাদের 3টা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যেটাগুলো দেখে থাকেন বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের চমৎকার একটি শেয়ার বেসিসে প্রজেক্ট দেখাবো, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আমি বর্তমানে যে হাউজিংয়ে আছি এই হাউজিংটির নাম হচ্ছে সুজন হাউজিং। অনেকে আটি মডেল টাউন নামও চিনে থাকবেন। তো ঢাকা শহরের মধ্যে যদি 100টা হাউজিং কোম্পানি থাকে, ওখানকার মধ্যে যদি টপ 1, 2, 3 কাউন্ট করা হয়, তার মধ্যে কিন্তু আপনার এই হাউজিংটি আপনারা পাবেন। খুবই সুন্দর, পরিকল্পিত, নিরিবিলি। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন এই হাউজিংটি 100% আপনাদের পছন্দ হবে। আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো, ওনার প্রথম প্রজেক্ট থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো প্রজেক্ট হয়েছে প্রত্যেকটার প্রজেক্টের ভিডিও আমি করেছি। আমার যদি ইউটিউব চ্যানেল আপনি ঘাটান দেখতে পারবেন, এবং 1-2 মাস পর পর কিন্তু প্রতিটি প্রজেক্টের আপডেট রয়েছে। তো ওনার কথার সাথে কাজের মিল সবসময় আমি 100% পেয়েছি। বর্তমানে এই শেয়ার বেসিসের প্রজেক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয়, কারণ বর্তমান বাজার মূল্য থেকে প্রায় 30 থেকে 50% কম মূল্যে জমির অংশসহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হওয়া যায়। বাট এরকম অনেক শত শত ঘটনা আছে যে মানুষ টাকা দিয়ে প্রতারিত হচ্ছে। তো কেন হচ্ছে, এটা অনেক কারণ আছে, এটা বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বাট আমি যাদের প্রজেক্টের ভিডিও আজকে দেখাবো তাদের কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত তার প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও আমি করেছি এবং প্রত্যেকটা প্রজেক্টের কাজ চলমান। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ঘাটান সেক্ষেত্রে দেখতে পারবেন। তো উনি হচ্ছেন প্রিন্সিপাল মোহাম্মদ একরামুল হক। আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকবেন তারা তো ওনাকে অলরেডি চিনে গেছেন। তো ওনার বর্তমানে এখানে রানিং 11টা প্রজেক্টের কাজ চলমান। প্রত্যেকটার প্রজেক্টের ভিডিওতে আমি করেছি। তো আজকে মূলত আমরা 10 নম্বর প্রজেক্ট নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট এই প্রজেক্টের ভিডিও আমরা করেছিলাম, তখন মাত্র তারা নিয়েছিল, এখন হচ্ছে পাইলিংয়ের কাজ হয়ে গিয়েছে। শেষ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, এবং আজকে বেশি ভালো লাগতেছে যে একেবারে 4 লেন একটা রোডের সাথে প্রায় মানে 62 ফিট রোড না 62 সাথে প্রজেক্ট নিয়ে আসছেন। নর্মালি তো এর আগের প্রজেক্টগুলো আমরা দেখেছি 40 ফিট, 25 40 ফিট, ফিট, 30 ফিট, 35 ফিট। 30 জি, ফিট জি, এরকম 30 করে। ফিট এরকম। আচ্ছা, তো এই প্রজেক্ট সম্বন্ধে একটু বলেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 10। হুম হুম তো সবথেকে ভালো হয় আমি এই প্রজেক্টের বিষয়ে বলার আগে হুম 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 আমার পূর্ববর্তী যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো যদি আপনি একটু দেখেন, বা আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা দেখে থাকেন রেগুলার, তাদের আপডেট ফলো আপ দেওয়ার জন্য যদি ওইটা একটু দেখেন, তাহলে সেটাই ভালো হবে। কারণ হচ্ছে যে অনেকে বলে যে আমার 10টা প্রজেক্ট আছে, 12টা প্রজেক্ট আছে, 15টা প্রজেক্ট আছে, হুম বাট হুম যখন সরজমিনে আসা হয়, প্র্যাকটিক্যালি আসা হয়, তখন দেখা যায় যে আসলে কারোর একটার কাজ চলতেছে, কারোর কাজই চলতেছে না। শুরু করব 6 মাস পরে শুরু করব, 1 বছর পরে শুরু করব, ঠিক এরকম বলে। হুম কিন্তু হুম আমার আলহামদুলিল্লাহ স্টিল নাও কাজ চলতেছে। তো ওইগুলো যদি আপনি একটু দেখে আসেন, এর পরবর্তীতে যখন এইটার বিষয়ে আমি কথা বলবো তখন ওনারা বাস্তবতার সাথে একটা মিল পাবেন। আমরা আমাদের টিচার্স প্যালেস 1 অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছি। আর আপনারা এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রজেক্ট। এটা আমাদের আউটসাইড 3 সাইডে আমাদের প্লাস্টার হয়ে গেছে, শুধু ফ্রন্ট সাইডে প্লাস্টারটা বাকি আছে। বাট ভিতরে আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার আরেকটা প্রজেক্ট, এটা 5 কাঠার উপরে G+9 হবে। তো অলরেডি আপনারা দেখতেছেন G+7 অর্থাৎ 8 তলা পর্যন্ত হয়ে গেছে। তো এখানে আমার 3 জন শেয়ার হোল্ডার ওনারা আমাকে বলছেন যে আমরা উঠে যাব, আমাদের 3টা ফ্ল্যাট রেডি করে দিন। এই যে দেখেন আমি 3 তলায় একটা এবং 4 তলায় 2টা অলরেডি আমরা রেডির পর্যায়ে করে ফেলছি। আগামী মাসে আপনার 4 তলায় একজন উঠে যাবেন আর বাকি 2 জন জানুয়ারিতে উঠবেন।
আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা 23 কাঠার উপরে একটা প্রজেক্ট, 3টা বিল্ডিং হবে। অলরেডি আমাদের 3টা বিল্ডিং এরই 3 তলা কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় বিল্ডিং এ 4র্থ তলার কাজ চলতেছে। এটা হচ্ছে আমার আরেকটা প্রজেক্ট, 10 কাঠার উপরে বিজি প্লাস লাইন হবে এবং অলরেডি আমাদের বেসমেন্টের ঢালাই হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোরে ঢালাই হয়ে গেছে, এখন ফার্স্ট ফ্লোরে ঢালাইয়ের কাজ চলতেছে। মোটামুটি তো আপনারা আমাদের প্রজেক্টগুলো দেখলেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা দেখে আমার এখান থেকে কিনতে হবে বিষয়টা এরকম না, বাট আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে এরপরে কিনবেন আপনারা। তো এখন এটা হচ্ছে আমাদের 10 নাম্বার প্রজেক্ট। যেহেতু আজকে আমরা মূলত আমাদের 10 নাম্বার প্রজেক্টের বিষয়েই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসছি। আমাদের এই প্রজেক্টের 3 দিকে রোড। আচ্ছা। 3 দিকে রোড। এটা হচ্ছে আপনার 62 ফিটের 4 লেনের রোড। হুম, হুম। আর এই যে রোডটা এটা হচ্ছে আপনার 35 ফিটের রোড। আচ্ছা। এটা হচ্ছে সরকারি রোড। সরকারি রোড। সরকারি রোড। আর এটা হচ্ছে আপনার চৌরাস্তা। হুম, হুম, হুম। আর এটার পশ্চিম সাইডে যে রোডটা ওইটা হচ্ছে এখন 12 ফিটের রোড 12 আছে ফিটের। আরকি। তো এটা আমরা 20 ফিটের রোড করব। হুম, হুম। তো এটা হচ্ছে আপনার রোডের সুবিধা। আর প্রজেক্টটা হচ্ছে সাউথ ফেসের, মানে ফ্রন্ট সাইড হচ্ছে দক্ষিণমুখী। দক্ষিণমুখী সাউথ ফেসিং প্রজেক্ট হবে। তো আর এটা ঠিক অপোজিটে আমাদেরটা হচ্ছে রোডের উত্তর পাশে সাউথ ফেসিং, হুম, আর ঠিক দক্ষিণ পাশে হচ্ছে মসজিদ এখানে। মসজিদ। জাস্ট মানে ওয়াকিং ডিসটেন্স, জি 10 জি, সেকেন্ড ওয়াকিং লাগবে না। ডিসটেন্স, রোডটা শুধু ক্রস করলেই মসজিদ। মসজিদ। তো এর একটা প্রজেক্টের সাথে মসজিদ থাকা হুম, হুম, হুম। এটা তো সবারই প্রত্যাশিত, বাট এটা প্রত্যাশিত। পাওয়া যায় কোথায়? হুম, হুম, হুম। অ্যাভেলেবেল তো পাওয়া যায় না। না। আর ঠিক অপোজিটে আবার আপনি লেক পাবেন, লেক। আচ্ছা, লেক। ওটা সরকারি লেক। সরকারি লেক। আচ্ছা। মানে বসবাসের জন্য যে মনোরম পরিবেশ দরকার সবকিছু এখানে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে ওয়াকিং ডিসটেন্স হচ্ছে 2 মিনিট, 2 মিনিট। হুম, হুম। এই 2 মিনিট পরে যে আপনি কমার্শিয়াল জোন পাচ্ছেন। আচ্ছা। কমার্শিয়াল জোন, আর কমার্শিয়াল জোনের ঠিক ডাইন পাশে ওখানে 20 বিঘা 400 কাঠা জায়গা ফেন্সিং করা আছে, ওখানে 32 তলা টাওয়ার হবে। আচ্ছা। আর আমাদের প্রজেক্ট থেকে ঠিক 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আপনার হাউজিংয়ের স্কুল অ্যান্ড কলেজ। আবার আপনার এখানে হসপিটাল এবং মেডিকেল কলেজ, সেটাও 6 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এই আবার প্রজেক্ট খেলার থেকে? মাঠটা হচ্ছে ঠিক আমাদের প্রজেক্টেতে 2টা প্লট পরেই হচ্ছে আমাদের 6 টিচার্স প্যালেস 6 এবং টিচার্স প্যালেস 3 এর মাঝখানে হুম, হুম, হুম। ওখানে দ্বিতীয় মসজিদ। হুম, হুম, হুম। তো সবকিছু মিলায় মিশায়ে যে এরকম একটা প্রজেক্ট পাওয়া খুবই ভাগ্যের বিষয়। যাই হোক, সেটা আলহামদুলিল্লাহ এটা আমি পেয়েছি। তো এটা আমাদের হচ্ছে 22 কাঠার একটা প্রজেক্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে শুরু। জি, এই যে রোডটা হ্যাঁ। এখান থেকে শুরু করে এখান আর থেকে ওইখানে শুরু আমার করে এই যে ফেন্সিং করা আছে। ওই বাইক পর্যন্ত হচ্ছে জি জি, বাইক সীমানা আর কি, পর্যন্ত, ফ্রন্ট সাইড না? বাইকের সামনে ওখানে একটা রোড হ্যাঁ, আছে। ওখানে একটা রোড আছে। এটা হচ্ছে মূলত আমাদের জায়গা। প্রজেক্টটা। সো প্রথমে আমরা যখন অ্যাড বানাইছিলাম, মানে তখন আমরা এটা করেছিলাম আর কি। পরবর্তীতে এটা হচ্ছে অ্যাড হয়েছে আপনাদের সাথে জি জি, জায়গাটা আর কি। এটা অ্যাড হয়েছে। আচ্ছা, তো বড় জায়গাতে কিন্তু সুবিধা অনেক, যেটা উনি আস্তে আস্তে বলবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এটা হচ্ছে আমরা যখন করছিলাম তখন তো মাত্র নিয়েছিলেন পাইলিং এর জি কাজ, জি, তখন তখন হয় নাই। পাইলিং করিনি। আচ্ছা, এখন এটা আমরা টোটাল অলরেডি আলহামদুলিল্লাহ পাইলিং এর কাজ সব শেষ করে ফেলেছি। লাস্ট 15 দিন বা 20 দিন আগে আমরা ভিডিও বানিয়েছিলাম, তখনও কিন্তু পাইলিং এর মানে লাস্ট পর্যায়ে ছিল না। ছিল, হ্যাঁ, এখন অলরেডি আমাদের পাইলিং এর কাজ শেষ। টোটালি তো কমপ্লিট হয়ে আমরা গেছে। এখানে যে কাজটা করেছি আপনার মাধ্যমে, আমরা প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম হুম, 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 হুম। এখানে কিন্তু আমরা বিক্রি করা শুরু করেছিলাম। আচ্ছা। আমরা তখন 10 তলার আমাদের একটা প্ল্যান ছিল, হুম, হুম, হুম। বাট যখন আমরা শুনতে পারলাম যে রাজুকের আগের যে নিয়মটা ছিল সেটা সংশোধন হয়ে আসবে খুবই দ্রুত, হুম, 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 হুম। এই কারণে আমরা ফাইলিংও স্টপ করে দিয়েছিলাম, সেলও স্টপ করে দিয়েছিলাম। এরপরে আচ্ছা। যখন আমরা আভাস পেলাম যে হ্যাঁ এটা ইয়ে আপনার সংশোধন হয়ে এখন সুযোগ সুবিধা বাড়বে, যেহেতু 62 ফিট রোডের সাথে আবার এই পাশেও রোড ছিল, তখন তো আমাদের এই পাশের ওই জায়গাটা ছিল না। আচ্ছা, আমি একটু আপনাকে ডিস্টার্ব করি। সেটা হচ্ছে যে আপনি বললেন যে যখন রাজুকের ছিল তখন 10 তলা আপনি এখানে মানে জি জি, করার প্ল্যান ছিল। প্ল্যান ছিল। তো আমি একটু অ্যাড করি, যেমন ধরেন 62 ফিট একটা রোড, এর সাথে মানে উনি করতেছে মাত্র 10 তলা। নর্মালি তো মানুষ 20 ফিট রোডের সাথে, মানে এই হাউজিং এ দেখবেন জি জি, যে 5 কাঠা প্লট নিছে, ওখানে 12 তলা করে 12 তলা ফেলতেছে। করে ফেলছে। আমি কোথাও এটা করি না, আমার প্রজেক্টগুলো তো আপনি দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এটাও যেহেতু 62 ফিট রোডের সাথে আমি 10 তলা শুরু করেছিলাম, কিন্তু হুম, হাউজিং কর্তৃপক্ষ বলল যে আপনার এটা তো কমার্শিয়াল প্লট, হুম, 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 হুম। তো এটা আপনি 10 তলা করা দরকার নাই, আপনি একটু লেট করেন, একটু ওয়েট করেন,
যেহেতু ওইখান থেকে সংশোধনীটা হয়ে আসলে দেখা যাক কি করা যায়। তো সংশোধনী যখন হয়ে আসছে, তো এর আগে আমি মোটামুটি প্ল্যান করে রাখছিলাম যে যেহেতু সংশোধনী হয়ে আসবে, এই কারণে আমি পাইলিং যেটা করেছি 15 তলার বেস ধরে আমি পাইলিং করেছিলাম। আচ্ছা, তো যাই হোক, যেটা করেছিলাম আমি এখানে মাত্র 3টা শেয়ার বিক্রি করে আমি তখন? বিক্রি বন্ধ করে দিয়েছিলাম। তো লাস্টে হাউজিং থেকে বাট আমাকে কাজ চলমান ছিল। কাজ চলমান কাজ ছিল, চলমান কাজ ছিল। চলমান ছিল। তো এখানে ছিল তখন 16 কাঠা। 16 কাঠা, আমি এখানে আবার 6 কাঠা নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে 6 কাঠা। 6 কাঠা, তাহলে 16 আর 6 22 কাঠা 22 হলো। কাঠা। আচ্ছা, এখন জায়গা বাড়লে সুবিধাটা কি? এটা অনেকে জানেন, অনেকে জানেন না। জায়গা বেশি হলে সুবিধা হচ্ছে যদি আপনার 19 কাঠা হয়, তাহলে আপনি ফারের নিয়ম অনুসারে এখানে পেতেন 4.25। আচ্ছা। আর এখন যেহেতু আমার 20 কাঠা প্লাস হলে সকল সুবিধা নিয়ে আমি 7-এর উপরে পাচ্ছি। আবার রোডও তো অনেক বড়। আবার রোড বেশি, রোডের বেশি, আবার 3 দিকে তিন দিকে রোড, আবার জায়গার পরিমাণ বেশি। বেশি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু 50% জায়গা ছেড়ে দিচ্ছি। 50%? ওই 50% আপনি দেখেন, আমার এখানে হচ্ছে টোটাল 22 কাঠা জায়গা। এই 22 কাঠা জায়গা সাধারণত অন্যরা কি করতো, মিনিমাম 12টা প্লট করতো, 12টা ফ্ল্যাট করতো। আর আমি করতেছি মাত্র 7টা প্লট। 7টা, মানে টোটাল 22 কাঠার উপরে মাত্র 7টা ইউনিট হবে। তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন যে কত জায়গা আমি ছেড়ে করতেছি। মানে একবারে লিগ্যাল যেটা, লিগ্যাল যে, মানে এটা আপনি বাড়িটা করলেন। রাজুক তো যেমন রিসেন্টলি এখানে এসে অনেক বাড়ি ভেঙে দিয়ে গেছে, অনেক বাড়ি ভেঙে বা দিয়ে গেছে। ঢাকার অনেক জায়গায় ভেঙে দিয়ে গেছে, বাট তো আমার কিন্তু কোনো প্রজেক্টে হাত হাত দিতে পারে নাই। সো আপনি দেখেন একটা জায়গায় ইনভেস্ট করলেন, কিছুদিন পর দেখলেন যে রাজুক এসে ভেঙে দিচ্ছে, এবং রাজুক কিন্তু কারো কথা শোনে না, শোনে না, হয়তো বা ওয়ান টাইম এসে ভেঙে দিয়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু আপনার লস। ম্যাজিস্ট্রেট থাকে, তার সাথে লোকজন, তার পুলিশ থাকে, তারা নিয়মতান্ত্রিক ভাবে তাদের মতো ভেঙে দিয়ে চলে যায়। তো আমার কথা হচ্ছে যে আমার এখানে যারা বিনিয়োগ করেন তাদের 90% প্রবাসী, দেশের বাইরে থাকেন। আর তাদের তো আমরা মনে করেন যে আমরাও কষ্ট করে টাকা ইনকাম করি, বাট আমরা সারাদিন ইনকাম করার পরে আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে মিট করতে পারতেছি, আমার দেশের লোকজনের সাথে মিট করতে পারতেছি। বাট যারা প্রবাসে থাকেন তারা আমাদের থেকে আরো হাড় ভাঙা কষ্ট করেন। আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে তারা 1 বছর 2 বছর পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের সাথে তাদের দেখা হয়। এই কারণে আমরা যেটা চিন্তা করি যে তারা এত কষ্টে অর্জিত টাকাটা আমাদের এখানে বিনিয়োগ করেন, তো সেটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিকিউর না হয়, এজন্য তো আল্লাহর কাছে আমরাই দায়ী থাকবো। সবকিছু আমি হিসাব নিকাশ করে এখানে আমরা 50% জায়গা ছেড়ে দিয়ে 22 কাঠার উপরে মাত্র 7টা ইউনিট করতেছি। আচ্ছা, তাহলে ফ্লোর কটা হচ্ছে? ফ্লোর হচ্ছে 14টা। 14টা। আর হচ্ছে আপনার সাইজ কিরকম হচ্ছে? আচ্ছা, সাইজটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছি 2225, আর হচ্ছে 120 আপনার পার্কিং এর জন্য, তাহলে 2345। আচ্ছা, এই 2345 আমরা তাদেরকে রেজিস্ট্রি করে দিব। বাট এর মধ্যে ওনারা পাচ্ছেন কতটুকু? ওনারা পাচ্ছেন হলো মাত্র 1300, মানে ইউজেবল ইউজেবল 1300। ইউজেবল 1300, তাহলে 2345 এর মধ্যে পাচ্ছেন হলো 1300 ইউজেবল। আর কমন স্পেস সহ 1500 হবে আর কি। তো এই যে যে জায়গাটা ছেড়ে দিচ্ছি, আপনার মনে হবে যে প্রত্যেকটা ফ্ল্যাটই আলাদা আলাদা, প্রত্যেকটা ফ্ল্যাটই আলাদা একটা বিল্ডিং মনে হবে। আমরা যদি ওখানে বিল্ডিং করব, কিন্তু স্ট্রাকচার হবে একটা। আচ্ছা, একটা স্ট্রাকচার হবে 22 কাঠার উপরে, বাট আমরা এখানে 3টা টাওয়ার করে ফেলবো। 3টা টাওয়ারে আমরা 7টা ইউনিট করে ফেলবো, যাতে সেক্ষেত্রে মানে প্রতিটা ফ্ল্যাটে যথেষ্ট পরিমাণ আলো বাতাস পাবে। যথেষ্ট পরিমাণ, বললাম না যে প্রত্যেকটা ফ্ল্যাটকে মনে হবে যে সেপারেট একটা বিল্ডিং। সেপারেট রুম। আচ্ছা আচ্ছা। তো আলো বাতাস সবকিছু পর্যাপ্ত পরিমাণ। সেই ক্ষেত্রে বেডরুম করে থাকতেছে প্রতিটা ফ্ল্যাটে? বেডরুম থাকবে বড় বড় 3টা। আচ্ছা, বড় বড় 3টা বেডরুম থাকবে, বাথরুম থাকবে 3টা, বারান্দা থাকবে 4টা, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেন। আর একটা বিষয় যে অনেক জায়গা থাকে না, সেটা হচ্ছে একটা স্টোর রুম। আমরা এখানে একটা স্টোর রুম দিব প্রতিটা ফ্ল্যাটের সাথে। জি, প্লাস অজু করার জন্য সেপারেট একটা জায়গা রাখবো আর কি, প্রতিটা ফ্ল্যাটের সাথে থাকবে, প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে। আচ্ছা, আর পার্কিং তো প্রতিটা ফ্ল্যাটই পাবে? হ্যাঁ, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের প্রত্যেক ফ্ল্যাট ওনার একটা করে পার্কিং পাচ্ছে। আর একটা সুবিধা যেটা না বললে নয়, এর আগে কিন্তু আপনি আমাকে যখন ভিডিও করেছি তখন আপনি জিজ্ঞেস করছেন যে এখানে আপনারা যে ফ্ল্যাটগুলো করতেছেন ব্যাংক লোন পাবে কি? আচ্ছা, আমি কিন্তু তখন বলছি ব্যাংক লোন পাবে না, বাট এখন থেকে বলতেছি ব্যাংক লোন পাবে। আর এর বাইরে আর কি কি সুযোগ সুবিধা থাকবে? লাইক আপনার প্রতিটার সাথে একটা লাইব্রেরি থাকবেই, যেহেতু আপনার এটা হচ্ছে যেহেতু টিচার্স প্যালেস হিসাবে, তো আমার প্রত্যেকটা প্রজেক্টের সাথে একটা করে লাইব্রেরি আছে। আচ্ছা, এখানে জিম থাকবে। আচ্ছা,
যেহেতু বড় একটা অনেক বড়, থাকতেছে, হ্যাঁ। এটা জিম থাকবে, সুইমিং পুল থাকবে। আচ্ছা। আচ্ছা, আর যেহেতু আমার সামনেই মসজিদ, এই যে জাস্ট রাস্তাটা পার অপোজিটে হলেই মসজিদ। মসজিদ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট তারপরেও সিনিয়র সিটিজেনশিপ যারা থাকবেন আর ছোট বাচ্চারা অনেক সময় রোড ক্রস করে মসজিদে যেতে নাও পারেন, তাদের কথা চিন্তা করে আমরা একটা মসজিদও করব। আচ্ছা। আর একটা মিনি কমিউনিটি সেন্টার থাকবে। মানে সবকিছু এই ফ্ল্যাটের সবকিছু ভিতরে একই থাকবে। বিল্ডিং এর নিচেই আমাদের থাকতেছে। আর এখানে আমরা হয়তো চিন্তা করব যে যেহেতু এখানে মোটামুটি প্রায় 98টা ফ্যামিলি এখানে থাকবে, তাদের জন্য ইন্টারনালি একটা মিনি সুপার শপ করারও আমাদের চিন্তা ভাবনা আছে আর কি, যাতে সবকিছু একই জায়গায় পেয়ে যায়। আচ্ছা। আর এখানে তাহলে প্রাইস কেমন হচ্ছে জমির আচ্ছা, শেয়ার? এখানে আসলে প্রাইসটা আমাদের যে লোকেশন সেই হিসাবে প্রাইসটা আমরা খুব একটা বেশি রাখতেছি না, কারণ হচ্ছে আমি আরেকটা মেসেজ দিয়ে রাখি, এর পরপরই আমার 54 কাঠার আরেকটা প্রজেক্ট আসতেছে, কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আচ্ছা। তো আমি এটা দ্রুত বিক্রি করে আমি ওইটাই চলে যাব। এই হচ্ছে আমার টার্গেট। এই কারণে এখানে আমাদের দুই ধরনের ফ্ল্যাট হবে। একটা হচ্ছে এ টাইপ, বি টাইপ। সাইজ কিন্তু সমান হবে। আচ্ছা। বাট এই আপনার 62 ফিট রোডের সাথে যে ফ্ল্যাটগুলো হবে এগুলাকে আমরা বলতেছি এ টাইপ। এই টাইপ। আর সাইড রোডের সাথে যে ফ্ল্যাটগুলো এগুলাকে বলতেছি আমরা বি টাইপ। বি টাইপ। তো এ টাইপের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 20 লাখ টাকা আচ্ছা, প্রতিটা শেয়ার। প্রতিটা শেয়ার। আর বি টাইপেরটা হচ্ছে 18 লাখ শেয়ার। আচ্ছা। তো এর ভিতরে প্রথম 5 জন আপনার মাধ্যমে যখনই আমরা বিজ্ঞাপন দেই এবং ওপেন করি, তখন আমরা একটা ছাড় দিয়ে থাকি। তো সেই হিসাবে প্রথম 5 জনকে যারা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে রেজিস্ট্রি নেবেন, তাদের জন্য 2 লাখ টাকা ছাড় আছে। আচ্ছা, রেজিস্ট্রির কি এখানে তো আর লাস্ট ডেট আছে কোন রেজিস্ট্রির? না, এখানে লাস্ট ডেট নেই। আমার তো কাগজ, এই যে জমি তো আমার নামে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জমি এখন তো আমার যে নামে। কোনো সময় চাইলে রেজিস্ট্রি আমার দিতে নাম পারবে। জারি করা আছে। আচ্ছা, তো ওই আমার সময়টা খাজনা দেওয়া আছে। আরেকটু বাড়ানো যায় না? ডিসেম্বর 15 তারিখ থেকে আচ্ছা, আরেকটু না, এক্সটেন্ড আমার করা যায় না? অফারটা হচ্ছে যারা প্রথম 5 অফারটা জন। নিতে চান, রিসিভ হ্যাঁ। করতে চান, তাদের ডিসেম্বরের 15 তারিখে আচ্ছা। এই অফারের মধ্যে আসতে পারবেন। আচ্ছা, আর এমনিতেও দেখা যাচ্ছে আমরা সাধারণত সর্বোচ্চ 2 মাস সময় দিয়ে থাকি। তো 2 মাস সময় দিলে তখন তো অফার পাবে না। আর কেউ চাইলে কিন্তু আপনি ইনস্ট্যান্টও নিতে পারেন। ইনস্ট্যান্ট বলতে হ্যাঁ, কি ইনস্ট্যান্ট, যে যদি অনেক উনি চান যে হ্যাঁ, আজকে কথা বলে উনি হ্যাঁ। আগামীকাল নিবেন, হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার তো সব রেডি। রেডি। আর আমি তো এরকম না যে একটা জায়গায় শুধু সাইনবোর্ড দিয়ে ওই শেয়ার বিক্রি করছি, এরপরে মনে করেন এখানে 18টা শেয়ার আছে, 18টা বিক্রি হবে, দেন যাদের কাছ থেকে কিনেছি তাদেরকে টাকা দিয়ে রেজিস্ট্রি করাই দিব। আমি তো এটা করি না। এই জায়গাটা আমার নামে আছে, স্টিল নাও আমার নামে আছে। যেহেতু আমার নামে আছে, তো নামজারি করা আছে, খাজনা দেওয়া আছে, উনি যদি চান উনি কালকেই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো এটা একটা বড় সুবিধা। আর কনস্ট্রাকশন বাবদ আর কিরকম লাগবে? আচ্ছা, কনস্ট্রাকশন বাবদ আমাদের এখানে টার্গেট হচ্ছে, যেহেতু ফ্ল্যাট সাইজ বড়, 2345 স্কোয়ার ফিট, কমন স্পেস সহ 1500 থাকবে। তো সেই হিসাবে আমরা হিসাব করছি, যেহেতু আমরা কনস্ট্রাকশনটা করব কিন্তু আমাদের ছাদ হবে পাথরের। আচ্ছা। রেডি মিক্সের ছাদ হবে। আর কলাম তো ছাদ অটোই হয়ে থাকে। আর রড আমরা সাধারণত বিএসআরএম অথবা একেএস দেই। আর সে সিমেন্টের ক্ষেত্রে আমরা ক্রাউনও দেই, আবার স্ক্যানও দেই। তো সুতরাং ম্যাটেরিয়াল যখন আমাদের ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়ালস হবে, এই কারণে আমরা চিন্তা করছি হয়তো আমাদের 2000 থেকে 2100 টাকা পর্যন্ত পড়তে পারে ম্যাক্সিমাম। আচ্ছা। তো সেই হিসাবে আমাদের 30 থেকে 31 লাখ টাকা খরচ হতে পারে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা যেহেতু 30 থেকে 31 লাখ টাকা হইতে পারে, আমরা 30 লাখ টাকা একটা বেস ধরে আগাচ্ছি। আচ্ছা। তো এই টাকাটা দেওয়ার প্রসিডিউর কি, বা বুকিং দেওয়ার প্রসিডিউরটা কি? তো মনে করে যে আমাদের এই যে ভিডিও দেখার পরে যারা মনে করলেন যে না আমরা একটু ঘুরে আসি, দেখে আসি, দেখার পরে যদি এখানে পছন্দ হয়, পছন্দ হওয়ার পরে ওনরা হয়তো 1 লাখ অথবা 2 লাখ টাকা একটা বুকিং দিলেন। বুকিং দিয়ে ওনরা ডিসিশন নেবেন কবে রেজিস্ট্রিটা নেবেন, কারণ টাকাটা তো আর আমি দিব না, টাকাটা তো ওনরাই দিবেন। সুতরাং ওনরা ডিসিশন নেবেন যে কবে ওনরা রেজিস্ট্রিটা নিতে পারবেন। তো সেইভাবে ওনরা একটা ডেট ফিক্সড করবেন। আচ্ছা, ডেট ফিক্সড করে বাকি টাকা দিয়ে ওনরা রেজিস্ট্রি নিয়ে নেবেন। এরপরে যেটা হচ্ছে আপনার পাইলিং এর জন্য আমরা 3 লাখ টাকা করে সাধারণত নিয়ে থাকি আর কি। তো এখানে আমরা 30 লাখ টাকা যেহেতু কনস্ট্রাকশন খরচ ধরেছি, তার মধ্যে 3 লাখ টাকা আমরা পাইলিং বাবদ দিয়ে দিলাম। আর থাকতেছে 27 লাখ। এই 27 লাখকে আমরা 36 ভাগে ভাগ করেছি, 75,000 টাকা করে কিস্তি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি পেমেন্ট প্রসিডিউর। আর এখানে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে
এই যে এত সুন্দর রাস্তাঘাট করে দিয়েছে, হুম হুম হুম। এরপর ইলেকট্রিসিটির লাইন এনে দিয়েছেন, সোয়ারেজ ড্রেনেজ করা, গাছগাছালিতে ভরা। গাছগাছালি, স্কুল কলেজ হসপিটাল এভরিথিং সবকিছু কমপ্লিট, হুম যেহেতু হাউজিং করে দিয়েছে, হুম 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 হুম। ওনারা একটা উন্নয়ন ফি, ডেভেলপমেন্ট হুম ফি হুম। সারা জীবনের জন্য একবার নিয়ে থাকেন। আচ্ছা। তো সেই বাবদ এখানে 1,30,000 টাকা সারা জীবনের জন্য একবার ইউটিলিটি চার্জ বলি বা ডেভেলপমেন্ট চার্জ বলি, এটা আসবে আর কি। সবকিছু মিলে এই ওয়ান টাইম। সবকিছু এবং মিলে। আমি একটু অ্যাড করি, আপনি বর্তমানে যদি ঢাকার ম্যাক্সিমাম হাউজিংয়ে যান, এই ধরনের রোড কিন্তু আপনি পাবেন না। ম্যাক্সিমাম রোড পাবেন হচ্ছে কাঁচা। ইভেন কাঁচা। আপনি যদি বসুন্ধরাও যান, আপনি সেখানেও কিন্তু সব কাঁচা। রোড পাকা পাবেন না, কাঁচা ধুলাবালি দিয়ে ভরা। আর এখানে কিন্তু একবারে আপনি যখন হাউজিং দিয়ে ঢুকবেন, একবার পিচ ঢালা রোড দিয়ে কিন্তু এখানে আসতে পারবেন। হ্যাঁ, পিচ ঢালাই রোড, এবং হুম, দেখেন কি নিট অ্যান্ড ক্লিন, একবার নিট অ্যান্ড ক্লিন। রেগুলার রেগুলার এগুলো ক্লিন করে। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়ে টিচার্স প্যালেস 10 এর ইনফরমেশন। এরপরে যদি আমরা অথচ এই শর্ট টাইমে একটা প্রজেক্টের বিষয়ে বলা আসলে কঠিন হয়ে যায়। তারপরে আমরা ভিডিওটা ছোট করার স্বার্থে যতটুকুন পসিবল ইনফরমেশন দিলাম। এরপরে যদি কেউ মনে করেন যে আরো কিছু ইনফরমেশন জানা দরকার, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপও আছে, ইমোও আছে। আমি আমার নাম্বার মূলত ফজরের নামাজ থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। আর এর পরবর্তী এর বাইরে যদি, যেহেতু দেশের বাইরে যারা থাকেন তাদের সাথে আমাদের টাইমিংয়ের একটা ডিফার আছে, তাদেরকে রিকোয়েস্ট করব যদি 11টার পরে, আমাদের বাংলাদেশি টাইমে 11টার পরে হয়, আপনারা একটা মেসেজ দিয়ে রাখলে আমি আপনাদের টাইমিংয়ের উপর ডিপেন্ড করে আমি ব্যাক করব, মেসেজে রেসপন্স করব। তো সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।